নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। সাত সকালে সুখবর, ফের এতটা বাড়ল ডিএ, রাজ্যের সিদ্ধান্তে বেজায় খুশি সরকারি কর্মীরা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের আশা আকাঙ্ক্ষাও যেন বেড়ে চলেছে। সব রাজ্য সরকারের কর্মীরা চাইছেন যেন নতুন বছরের প্রথম দিকে তাদের মহার্ঘ ভাতা ডিএ বেড়ে যাক। বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারের কর্মীরা 46% হারে ডিএ পাচ্ছেন। 9% ডিএ বাড়ালো রাজ্য সরকার। এদিকে কেন্দ্রীয় সরকারের দেখাদেখি বিভিন্ন রাজ্য সরকারও একই পথে হাঁটছে। নিজেদের কর্মীদের স্বস্তি দিতে বাড়ি চলেছে ডিএ বা ডিয়ারনেস স্যালেন্স বা মহার্ঘ ভাতা। কিন্তু এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটল না। রাজ্য সরকারের এক মোক্ষম সিদ্ধান্তের কারণে মুখে হাসি ফুটল কয়েক লক্ষ সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনভোগীদের। রাজ্য সরকার নিজের সরকারি কর্মীদের এবার এক ধাক্কায় 9% মহার্ঘ ভাতা বাড়িয়ে দিয়েছে, ফলে বেজায় খুশি সকল সরকারি কর্মীরা। জানা গিয়েছে, হরিয়ানার লক্ষ লক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য বিরাট বড় সুখবর রয়েছে। মনোহরলাল খট্টর সরকার ষষ্ঠ বেতন কমিশনের বেতন গ্রহণকারী কর্মী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ব্যাপকভাবে বাড়িয়েছে। রাজ্য সরকার এই কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের মহার্ঘ ভাতা 9% বাড়িয়েছে। অর্থ বিভাগ এই বিষয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি অবধি জারি করেছে। 2023 সালের 1 জুলাই থেকে এই মহার্ঘ ভাতা কার্যকর করা হয়েছে। সেক্ষেত্রে কর্মীরাও জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বকেয়া বেতন পাবেন। রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পেনশন গ্রহণকারী সরকারি কর্মী এবং পেনশনভোগীদের ডিএ 9% বাড়িয়েছে, যার পরে মহার্ঘ ভাতা 221% থেকে বাড়িয়ে 230% করা হয়েছে। বর্ধিত ডিএ 2023 সালের 1 জুলাই থেকে প্রযোজ্য হবে। এমন পরিস্থিতিতে কর্মীরা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বকেয়া বেতনও পাবেন, যা জানুয়ারির বেতনের সঙ্গে যুক্ত হবে, যা ফেব্রুয়ারিতে পরিশোধ করা হবে। ষষ্ঠ বেতন কমিশন অনুসারে বাড়ল ডিএ। রাজ্য অর্থ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব অনুরাগ রাস্তেগি মহার্ঘ ভাতা বাড়ানোর আদেশ জারি করেছেন। সপ্তম বেতন কমিশনের তথ্য অনুযায়ী 2,85,000 কর্মী এবং 2,62,000 পেনশনভোগীর মহার্ঘ ভাতা ইতিমধ্যেই নভেম্বরে 4% বাড়িয়ে 46% করা হয়েছে। পঞ্চম বেতন কমিশনের মতে পেনশন ও বেতন গ্রহণকারী কর্মীদের মহার্ঘ ভাতাও ডিসেম্বরে বাড়ানো হয়েছে এবং এখন ষষ্ঠ বেতন কমিশন অনুসারে বেতন ও পেনশন গ্রহণকারী কর্মীদের ডিএ বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।